হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই সহজ আর বেশ মজার একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো দুধ শিরা পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওই পিঠাটা শক্ত হয়ে যাবে না, একেবারে নরম তুলতুলে থাকবে। আর থাকবে কিছু টিপস। এই টিপসগুলো ফলো করলে আপনার এই কমন পিঠাটাও আনকমন লাগবে খেতে। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। প্রথমে দুধ শিরা তৈরি করে নেব। নিয়ে নিলাম 1.5 লিটার তরল দুধ, নেব আধা কাপ গুঁড়া দুধ, একসাথে মিশিয়ে চুলাটা অন করে দেব। বেশ কিছুক্ষণ জাল করে দুধটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি, আর দিয়ে দেব নলেন গুড় 1/4 কাপ। যে যেমন মিষ্টি পছন্দ করেন কম বেশি দিতে হবে। আমি একটু কম মিষ্টি দিয়েছি। মিষ্টিটা ব্যালেন্সড মিষ্টি হবে, অনেক বেশি গাঢ় মিষ্টি হবে না। আর নলেন গুড় দেওয়ার কারণে এটার কালারটা যেমন সুন্দর হবে, খেতেও বেশ মজা হবে। এবার কয়েকটা বলক তুলে নেব। তারপর চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন শিরাটা ঠান্ডা না হয়ে যায়, কারণ পিঠাগুলো গরম শিরাই দিতে হবে। এবার পিঠার ডোটা করে নেব। নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ, দেব কুসুম গরম পানি। আর পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে কচলে নেব, তাহলে ব্যাটারটা বেশ আঠালো হবে, পিঠা খুব সুন্দর হবে। আর আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা হলো সেদ্ধ চালের গুঁড়ি, যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালের গুঁড়া। তো ভাতের চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠা খুব নরম হয়। আর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গুঁড়াটা করবেন, তাহলে সবগুলো পিঠা ফুলকো হবে, একটাও কাঁচা থাকবে না। আর ব্যাটারটা আমি একটু পাতলা করেছি, কারণ চিতই পিঠার গুলা থেকে সামান্য একটু পাতলা হবে এটা। আর এইভাবে গুলাটা করলে গুলা রেস্টে রাখতে হবে না, সাথে সাথে পিঠা বানানো যাবে। তো চুলায় একটা খোলা বসিয়ে মাঝখানে আমি তেল দিয়ে মুছে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নেব। যারা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি দুধ চিতই পিঠা বানাচ্ছি। তবে দুধ শিরা পিঠা কেন নাম দিলাম, আসলে এই পিঠার দুধ চিতই থেকে একটু ভিন্নই হয়, খুবই নরম হয় আমি যেভাবে গুলাটা করেছি। আর যেই ভাতের চালের গুঁড়া দিয়ে পিঠাটা করার কারণে এটা টেস্ট অন্যরকম হবে। আর পিঠাগুলো মাঝখানে দিয়ে আমি ছোট ছোট করে বানিয়েছি আর একটু পাতলা ব্যাটার করেছি, যার কারণে পিঠা খুবই সফট হয়েছে। আর পিঠাগুলো ছিদ্রযুক্ত হয়েছে, যার কারণে শিরায় দেওয়ার সাথে সাথে শিরা ভিতরে ঢুকে যাবে। আমার আরও কিছু চিতই পিঠার রেসিপি আছে আমার চ্যানেলে, প্রয়োজনে দেখে নেবেন। কয়েকটা রকমের পিঠা বানিয়েছি, যে যেভাবে খুশি বানাতে পারেন। পিঠা খুবই সফট হবে আর ফুলকো হবে। তো আমি সবগুলো পিঠা একে একে করে বানিয়ে নিয়েছি। এবার শিরায় দেওয়ার পালা। শিরা যদি ঠান্ডা হয়ে যায় পিঠা তৈরি করতে করতে, সেক্ষেত্রে শিরাটা চুলায় দিয়ে একটু গরম করে নেবেন। গরম শিরায় দেওয়ার পর পিঠার জাল দিতে হবে না, শিরা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এভাবেই ঢেকে রেখে দেবেন। তারপর পরিবেশন করবেন। এই দেখুন, শিরায় দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে ছিদ্র দিয়ে বের হয়ে আসছে, তার মানে আপনার পিঠা পারফেক্ট হয়েছে। তো শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর খেতে পারবেন, অথবা 1 ঘন্টাও ভিজিয়ে রেখে খেতে পারেন ঠান্ডা করে, অথবা গরম অবস্থায় খেতে পারেন, কারণ এটা শিরায় দেওয়ার সাথে সাথেই শিরাটা টেনে নেবে। পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে, ছিদ্র থাকার কারণে খুব সহজে শিরা ভিতরে ঢুকে যায়, তাই পিঠার সাথে সাথেই খাওয়া যায়। আমার কাছে এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমি একটা বাটিতে কিছু পিঠা নিয়ে এবার উপরে দুধ শিরা দিয়ে কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে নেব। 2 কাপ চালের গুঁড়ায় ছোট ছোট পিঠা বানানোর কারণে অনেকগুলো পিঠা হয়েছে। আর এভাবে বানিয়ে দেখবেন, দুধ চিতই থেকে এই পিঠাটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হয় চালের গুঁড়ার কারণে, আর এই ছোট ছোট বানানোর কারণে, আর খুবই সফট হয়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।